দুনিয়াবী শিক্ষা যদি শুধু অর্জন করে থাকে আর যদি আমরা দ্বীনি শিক্ষা যদি অর্জন না করে থাকে তাহলে আমরা বোঝা মুশকিল, আমাদের বোঝা মুশকিল হবে যে আমার জন্য কোনটা সঠিক, আমার জন্য কোনটা ভুল। তাই আমাদেরকে সর্বপ্রথম ইলম অর্জন করা জরুরি। আল্লাহ তাআলা বলেন না তারাউনাল জাহিম, এবং তোমরা কি করবে জাহান্নাম দেখবে। তাহলে বোঝা যায় যদি আমরা ভালো কাজ করে থাকি, যদি আমরা সঠিক কাজ করে থাকি, যদি সালেহ আমল করে থাকি তাহলে আমরা জান্নাতে যাব, নচেত আমরা জাহান্নামে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুজিবাতিন নার বিশহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, যে জাহান্নামকে ঢাকানো হয়েছে কামনা বাসনা দ্বারা এবং জান্নাতকে ঢাকানো হয়েছে বিপদ মুসিবত দ্বারা। তাহলে বোঝা যায় হাদিস থেকে যদি আমার আপনার উপরে যদি বিপদ এসে থাকে, আমার আপনার উপরে যদি মুসিবত এসে থাকে, তাহলে আপনাকে সেটাকে মেনে নিতে হবে। হয় আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছে, তাহলে আপনাকে মায়ুস হতে হবে না, নিরাশ হতে হবে না, এবং আপনাকে কি করতে হবে সেটাকে আপনাকে সহ্য করে আল্লাহর দরবারে আল্লাহর কাছে বলতে হবে, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি আমাকে অসুবিধা দিয়েছেন, আপনি আমাকে বিপদ দিয়েছেন, আপনি সেই বিপদকে কি করুন, দূর করে দেন। তাহলে আপনাকে এইভাবে আপনার প্রতিপালককে বলতে হবে। আর যদি আপনি এ না বলে আল্লাহর উপরে যদি আল্লাহর উপরে বিশ্বাস না করে, আল্লাহকে তুমি আল্লাহর উপরে বিশ্বাস না করে হতাশ হয়ে বলে থাকো যে আমার উপরে আল্লাহ তাআলা আমাকে শুধু মুসিবত দিয়ে থাকে, এমন হয় আল্লাহ তাআলা আমার উপরে রাজি নাই, আপনাকে এমনটা বলতে হবে না। আপনাকে বলতে হবে যা করে আল্লাহ ভালোই করেছে, অচেত আপনাকে কি করতে হবে, দোয়া করতে হবে যাতে করে আপনার মুসিবত দূরে চলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন, এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা এবং কাফিরের পক্ষে হচ্ছে জান্নাত। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে কেন এখানে বলা হয়েছে যে মুমিনের জন্য জেলখানা। তাহলে বোঝা যায় যে মুমিন নিজের মন মতো চলতে পারে না, মুসলমান নিজের মন মতো চলতে পারে না, মুসলমান নিজের মন মতো এই পৃথিবী যাপন করতে পারে না। আর কাফের তারা মন মতো চলে, অর্থাৎ কাফের যা চায় তাই করতে পারে, হালাল হারাম সে বোঝে না, হালাল হারাম সে পার্থক্য করে না, যেটা তার ইচ্ছা হয় সেটাই করে থাকে। এবং মুমিন সেটা করতে পারে না, কারণ তাকে আল্লাহর এই আহকামগুলোকে মেনে চলতে হবে, ইসলাম যা বলে তাকে তা মেনে চলতে হবে, রাসূলের সুন্নাত আতা মোতাবেক তাকে জিন্দেগি গুজার করতে হবে। তাহলে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যা দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা। এবং এই জন্য আমরা পার্থিব জীবনকে ভালোবেসে থাকি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি এই পৃথিবীর মূল্য, এই পার্থিব জীবনের মূল্য যদি আল্লাহর কাছে একটি মাছির পাখার সমমূল্য হতো, তাহলে আল্লাহ তাআলা কোন কাফেরকে মা সাকা কাফিরান মিনহা শুরবাতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।